গুড মর্নিং। 2:30 বাজে, বেশি না, আমার জন্য একদম ঠিক আছে। যাই হোক, আমরা এখন একটু বেরোচ্ছি, কাজ আছে। কাজ তো জানোই, এত বেশি কাজ থাকে যে আজকাল ব্লগ করার সময় পাচ্ছি না। অনেকদিন পর এইভাবে আবার করছি না রে ট্রিনা। ইয়েস, হ্যাঁ। তো যাই হোক, মেইন যেটা আজকে বলার আছে, এই শাড়িটা আমারই বহু পুরনো শাড়ি বলতে পারো, কারণ আমার মা এই শাড়িটা এত ভালোবাসতো, মানে প্রায় শাড়িটা মা পরতো। তো আজকে আলমারিতে হঠাৎ এটা দেখে খুব মনে হলো যে আজকে এটাই পরি, কারণ ব্লাউজটাও দেখছো বহু পুরনো আর প্রচুর লুজ হয়ে গেছে। ব্লাউজটা আমারই, কিন্তু প্রচুর লুজ হয়ে গেছে। বাট যাই হোক, এটা পরলাম, পরে খুব ভালো লাগছে। এনিওয়ে, চলো আমি আর ট্রিনা বেরোচ্ছি। প্রথমে কিছু কাজ আছে করব, তারপরে কোথাও একটা খেতে টেতে যাবো ডেফিনেটলি। বাট আজকাল যেটা বলি যে আমার ভীষণ ওই অ্যাসিডিটি, গ্যাস, এসব প্রবলেম তো চলছেই। তো দেখা যাক যতটা পারা যায় সিম্পল খাবার আর তোমাদের দেখাবো। বাট আজকাল মনে হচ্ছে সেটা হচ্ছে আমরা নর্মাল ব্লগের থেকে বেশি না ফুড ব্লগ করছি। তো হতে পারে কিছুদিন পরে আমরা ফুড ব্লগারই হয়ে যাবো। খুব চান্স আছে কিন্তু। যাই হোক, চলো। Wow, beautiful. অন্য কারোর গাড়িতে আমরা বসি না ভাই, আমরা নিজেদের গাড়িতেই বসি। চলে এসো। आ जाओ मेरे ड्राइवर, আমার ড্রাইভার চলে এসো এবার। তাকাও, কোথায় এসেছো? কাজ করতে। কিন্তু এটা পর আমরা যাবো খেতে, ওই দিন একটু দুঃখ, তারপরেই একটু সুখ। কবি খুশি কবি গম। কবি খুশি কবি। ওকে। ওকে ট্রিনা, কোথায় এসেছো? আমরা এসেছি সেসেমি বলে একটা রেস্টুরেন্ট। কিন্তু সেসেমিতে আসতে পেরে তুমি এত খুশি কেন হয়েছো? সেসেমিতে আসতে পেরে আমি এই জন্য খুশি হয়েছি যে এটার বিষয়ে অনেক তোমার কাছে শুনেছি, অনেক অন্য অন্য লোকেদের সাথে, কার সাথে কে জানি না কার সাথে এসছো তুমি, শুধু আমাকেই নিয়ে আসোনি সেসেমিতে। আচ্ছা, সেই জন্য তোমার আজকে মনে হলো যে একটা কিছু পুরো হলো। হ্যাঁ, একটা বাকেট লিস্ট থেকে একটা উইশ পুরো হলো। বাবা, অত বড় ব্যাপার না, বাট হ্যাঁ, তো বলছো যখন। না, কারণ তুই এটা অনেকবার বলেছিস যে, আর শুধু বলার জন্য না, এটা আমরা এর আগে সেশনে আমরা ট্রাই করেছি, বাট সামহাও হয়নি। আজকেও না হতে হলো ব্যাপারটা, এটাই আর কি। মানে এখানে থাকতে হবে ব্যাপারটা, তাহলে হয়ে যাবে। এমন করছি যেন সেসেমিটা যেন কি না, সেসেমি ইজ নট ইম্পর্টেন্ট হচ্ছে আমার সঙ্গে আসা। আচ্ছা, এটা বলতে চাইছি আমি। সেসেমি তো ঠিক আছে, এরকম অনেক রেস্টুরেন্ট আছে, তো কাজেই সেটা একটা ব্যাপার। সেজন্য ট্রিনা খুব খুশি, আমি তোমাদের দেখাচ্ছি যে কতটা খুশি। আচ্ছা, যেটা আমি বারবার বলছি যে আবার সেই খাবারই আমরা এসে গেছি, যার জন্য আমরা এত কথাও বলছি যে একটু চেঞ্জ হোক, শুধু খাবার যেন না দেখাই। বাট অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই ফ্রাইডেটা না আমরা কালাঙ্গানের জন্য ফিক্স রাখি, মানে কালাঙ্গানে কাজের জন্য।
তো সেই জন্য আমরা কালাঙ্গানের কাজে বাইরেও বেরোতে হয়, তখন আমরা লাঞ্চটা বাইরে করে নিই। তো ওটাতে আমাদের টাইম থাকে যে আমরা কিছু রেকর্ডিং করে নিচ্ছি, আদারওয়াইজ এটা ঠিক হয়ে উঠছে না। সামহাউ টাইমের এতটাই চলছে প্রবলেম। আই থিঙ্ক আমার যেহেতু সেশন নতুন শুরু হচ্ছে, একটু সেটিং এসবের জন্য চলছে ব্যাপারটা, হয়তো 1-2 মাস পরে আবার একটু ফ্রি টাইম পাবো। বাট যেটা বলি যে এত ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, তো চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, যেদিনই পারবো সেদিনই আবার মানে রেকর্ডিং করি, এরকম একটা ব্যাপার। এনিওয়ে, সো তোমাদের আশা করছি ভালো লাগছে, একটু জানিও যে আমাদের খাবার দাবার দেখে কেমন লাগছে। চলো, ছিলাম না তোমাদের ট্রিনা খুব খুশি এখানে এসে, খুশিতে লাল হয়ে গেছে। জাস্ট এর আগে আলাদা ছিল, এখানে এসে লাল হয়ে গেছে, খুশিতে লাল হয়ে গেছে। ওকে, এই যে রেস্টুরেন্টে এসেছি, এই রেস্টুরেন্টের খাবারটা তো পরে জানতে পারবো যে কেমন, কিন্তু এখান থেকে ভিউটা চমৎকার না, পুরো হীরানন্দানী পাওয়াইটা দেখা যাচ্ছে। এই সামনে হচ্ছে গ্যালারিয়া, আর এত সুন্দর বড় বড় উইন্ডোজ, ভীষণ সুন্দর লাগছে। এই জেনারেলি এই জিনিসটা বম্বেতে খুব একটা দেখতে পাওয়া যায় না। আর পাওয়াইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট localities of Bombay in terms of posh houses and all of that, না? তো খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আমি গ্রামের থেকে, গোরেগাঁওয়ের থেকে আসার মানুষ, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে এটা ওই সেই স্তম্ভের মতন যেখানে প্রচুর শুটিং হয়। ওকে, দিস ইজ prawn tempura maki, which is sushi. yeah, And what else is there? There is wasabi and there is pickled ginger. yes. তো এটাতে কি স্পেশাল? এটাতে স্পেশাল বলতে দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে কি আমাদের দুজনেরই এটা খুব পছন্দ, আর এটা টেস্টেড, আমরা অনেকবার খেয়েছি, সেজন্য আমরা এটা খাই। বাট আমার জন্য যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে যে এটাতে না ভাত আছে, আর স্টিকি রাইস, যেটা জাপানে, কোরিয়া ইউজ হয়, এই মানে মেনলি ওইদিকে এশিয়ান, যেরকম আমাদেরও অ্যাকচুয়ালি বয়েলড রাইস খানিকটা ওরকমই, যদি বেশি সেদ্ধ করো সেটা স্টিকি হয়। এনিওয়ে, তো স্টিকি রাইস আছে, আর তার ভেতরে টেম্পোরা, ক্রিস্পি টেম্পোরা, যে প্রনস, চিংড়ি মাছ, যেরকম আমরা বেসন গুলে পকোড়া বানাই, এটা একটা টেম্পোরা পাউডার হয়, যেটা ব্যাটার টেম্পোরা দিয়ে তৈরি হয়, ফ্রাই হয়, যেটা খেতে খুব ভালো লাগে আর হেলদিও। তো সেই জন্য আমরা এটা অর্ডার করি। অ্যান্ড ট্রিনার ব্যাপারটা হচ্ছে ওকে যা দেবো তাই খাবে, বাট আমার ভীষণ নাটক আছে যে এতে গন্ধ, এটা শক্ত, ওই ওরকম ব্যাপার আছে। তো সেই জন্য আমাদের একটা ফিক্সড মেনু আছে যে ভাই এর মধ্যেই চলাফেরা করো, তাহলে আমার কোনো অসুবিধা নেই। আর আমার হেলথেরও আশা করি, মানে দেখেছি এতে প্রবলেম হয়, তো সেই জন্য আমরা এটাই অর্ডার করছি। বাট আই থিঙ্ক নতুনও কিছু আছে, নেক্সট যেটা আসবে সেটা আমার মনে হয় একটু নতুন কিছু হবে, সেটাও তোমাদের দেখাবো। চলো এবার এটা খেয়ে নিই। Already staged. Oh, এটা না ওপরেও একটু প্রনস দিয়েছে, ভেতরে তো আছে, ওপরে একটা দিয়েছে। কি মজা! আমার না সয়া সসটা খুব একটা পছন্দ না, তো আমি এইভাবেই খাই। ওমা, ওয়াসাবিটা ডাইরেক্টলি নিয়ে নিয়েছো? এই জন্য একদম অল্প কোয়ান্টিটি, বেশি নিলে তো এইখানে চলে যাবে ভাই, তো অল্প কোয়ান্টিটি নিয়ে খাচ্ছি বলছি। আচ্ছা, after a long time I'm having this. Yes. And what is yours, Tina? Mine is tonic water. It's also very healthy. Yes. Cheers. Cheers. আচ্ছা, এইটা হচ্ছে চুংফান। এটা ডিমসামের মতনই, কিন্তু ডিমসাম ময়দা দিয়ে বাইরেরটা তৈরি হয়, এটা রাইস পেপারে মোড়া একটা ডিমসাম, এন্ড গরম গরম সয়া সস দিয়েছে এটার সাথে। চাই না কেন, এবার দিদি খেয়ে বলবে কেমন লাগছে। তুমি খেয়ে বলো। কেন কেন? মানে এটা নতুন জিনিস, আগে তুমি টেস্ট করো, যদিও আমি জানি তুমি খেয়েই বলবে দারুণ, তবু আগে আমি তোমাকে বলি বকরা বানাবো, তারপর আমি খাবো। দাও, আমায় দাও।
কেমন খেতে রে? না মোটামুটি। এ বাবা, মোটামুটি? না আমি খেয়ে বলছি এই জন্য যে তারপরে তুমি বলবে, তুমি খেয়ে বলবে কি ইচ্ছু বলছি সব জিনিস ভালো। না না না, ওরকম না, একদম অনেস্ট ওপিনিয়ন দে। না অনেস্ট ওপিনিয়ন হচ্ছে মোটামুটি মানে ভালো খেতে, ভালোই খেতে, কিন্তু বেশ স্পাইসি। আচ্ছা, ঝাল আছে। ওকে। গুড, খুব ভালো খেতে, একটু আলাদা, একটু চটপটা ব্যাপারটা, আর ভেতরে একটু ক্রাঞ্চি জিনিসপত্র রয়েছে বলে ভালো লাগছে। গুড। আচ্ছা তুই না, যদি তোমাকে এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো এরকম বলতে হয় বা তোমার ভালো লাগছে, তাহলে তুমি কি বলবো? তো আমি বলবো সুশিটা আমার বেশি ভালো লেগেছে। মানে এইটা প্রন টেম্পোরাটা। আর এইটা বলছো যে এইটা ভীষণ না ইন্ডিয়ান ডিশ ইন আ চাইনিজ র্যাপিং এরকম মনে হচ্ছে। বাট দুটো ফ্লেভারই তোমার মনে হচ্ছে যদি অথেন্টিক হতো তাহলে আমার বেশি ভালো লাগতো। আমি একটু জাপানিজ ঘ্যাসা, তো ওই জন্য সুশিটাও আমার একটু ইন্ডিয়ানাইজড লাগছে। ওকে, হতেই পারে, কিন্তু আমার দুটোই ভালো লাগছে। হ্যাঁ, তবে ওটা না আমারও মনে হচ্ছে একটু মশলা টশলা বেশি, মানে ঠিক ওদের মতো তো নয়, এটা একটু আমাদের এখানকার মতোই মশলা টশলা গুলো হয়েছে, এটা আমারও মনে হচ্ছে। ঠিকই বলছো। আচ্ছা, আমাদের নেক্সট ডিশ এসে গেছে। এটা কি? সিঙ্গাপুর রাইস নুডলস উইথ চিকেন। তো আমি এখন মানে সার্ভ করতে বলেছি, তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এটার মধ্যে আছে ডিম, চিকেন, ক্যাপসিকাম যেটা আমার ভালো লাগে না, আর একটুখানি কাজু আছে, কাজু আর বেল পেপার যেটাকে বলে ইয়েলো রেড, ওগুলো আছে। এই যে খেয়ে একটু বলে দাও। আচ্ছা, খেয়ে একটু বলে, যেগুলো আমার পছন্দ না সেগুলো ট্রেনার। ভীষণ ভালো, ভীষণ ভালো। আচ্ছা, ভীষণ ভালো, খুব হালকা, খুব টেস্টি। আর যতটা আমার মনে পড়ছে যে আমি এই নুডলসটা প্রথম খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। Yes, yes. What do you want? Yes. Rixie, ये इन लोगों का होता है ना, लैब का यही नेचर है, सबके साथ दोस्ती। How is she now? She's good, no? Yes, Babu, yes. अंकल को देगी बनाए तू बताएगा। हाँ, खाली पकड़ के रखता है। मम्मा 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 sit down come here। बेटी से घूम लिया रे। हेलो सर। चिंकू आप देखा पीछे को देखा? चिंकू ऊपर से चिल्लाते हैं। আচ্ছা, তোমরা তো দেখেই বুঝে গেলে নিচে যেভাবে ঝিনুক প্রিক্সি সব দেখা হলো, ওদের দেখালাম, ওদের সাথে একটু দেখা টাকা করে খেলে টেলে এলাম। অ্যান্ড প্রিক্সিকে দেখলেই না যেটা হয়, রিনির কথা খুব মনে পড়ে যায়। আর ও আমাকে এত ভালোবাসে, একদম লাফালাফি ঝাপাঝাপিতে চলে আসে। আর ট্রিনা আমাকে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু করতে গিয়ে গন্ডগোলে পড়ছে। তুই ছেড়ে দে,
Anyway, দেখেই বুঝছি এখন আমরা কোথায় আছি। আমরা এখন স্টুডিওতে। আমাদের এখন কাজ, বুঝতেই পারছো কাজ আছে বলে আমরা এখানে এসেছি, খানিকক্ষণ কাজ করে তারপর ট্রিনার বাড়িতে অ্যাকচুয়ালি আজকে গেস্ট আছে, ট্রিনা দৌড়বে, আমিও যাব কারণ টায়ার্ড লাগছে। আজকে অবশ্য আমার আর এরপরে বিশেষ কোনো কাজ নেই, আবার কাল সকাল থেকে শুরু হবে। তো একটু টিভি দেখি, মাঝে মাঝে একটু রিল্যাক্স করতে হতে ইচ্ছে করে। একেবারে একেবারে এত কাজ করছো, রিল্যাক্স তো করা উচিত। যাই হোক, ইয়েস। তো ট্রিনা দেখো খুব ভালো ভালো বাংলা কথা বলছে। এনিওয়ে, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বাই করে দাও ট্রিনা। বাই, সি ইউ।